وقال النبي صلى الله عليه وسلم في حديثه عن أم سلمة رضي الله عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم من كان له جبه يذبحه فإذا أهل هلال ذي الحجة فلا يأخذن من شعره ولا من أظفاره شيئا حتى يضحي رواه مسلم। প্রশংসা মাত্র সেই মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিনের অশেষ রহমতে আমরা এই মহা সম্মানিত মাসের আজকে শেষ জুমা, যে জুমায় আমরা সুস্থ থেকে সেই মহান রব্বুল আলামিনের আদেশ পালনার্থে জুমার দিনের প্রথম সময়ে যে আমরা উপস্থিত হতে পেরেছি, তাই সেই মহান রব্বুল আলামিনের সন্তুষ্ট অর্জনের লক্ষ্যে ছোট্ট একটি বাক্যে আমরা তাঁর কৃতজ্ঞতা প্রকাশ করি। সবাই সমবেত কণ্ঠে বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তারপর পরে দুরূদ ও তাসলিমাত অবতীর্ণ হোক সেই মহামানবের প্রতি, যার মাধ্যম দিয়ে আমরা এই সুন্দর ইসলামী জীবন বিধান পদ্ধতি লাভ করেছি। আকায়েদে নামদার তাজদারে মদিনা, দুলালে আমিনা, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নাবিয়িন, শাফিউল মুজনিবিন হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি আপনাদের সামনে ধারাবাহিকভাবে যে বিষয়টি আলোচনা করে আসছি, সেই বিষয়টি হচ্ছে হজকে কবুল করার যোগ্যতম করার বিষয় সম্পর্কে। আজকে যে বিষয়টি আপনার সামনে আলোচনা করব, সেই বিষয়টিও হচ্ছে হজ কবুল করার উপায়। ওটা ছিল যোগ্যতা করা, এবং আজকের বিষয় হজকে কবুল করতে হলে তার উপায়গুলা কি, সে বিষয়ে আলোচনা। তারপরও ব্যতিক্রম আজকে আরো একটু আলোচনা আপনাদের সামনে আসবে, যে বিষয়টিকে হচ্ছে যে আজকে আপনার আমাদের মাঝে জিলকাদ মাসের 29 তারিখ, প্রথম জুমা শুরু হয়েছে জিলকাদা দিয়ে, শেষ হচ্ছে জিলকাদা মাসের শেষ জুমা দিয়ে। আজকে 29শে জিলকাদ। আজকে সন্ধ্যায় আপনার আমার প্রতি সবার একটা দায়িত্ব অর্পিত হবে, যেটা হলো চাঁদকে অন্বেষণ করা, চাঁদ পূজা। যা আজকে পশ্চিম গগনে চাঁদ উদিত হবে কিনা, সেটা আপনাকে আমাকে দেখার জন্য চেষ্টা করতে হবে। যদি চাঁদ উদিত হয়, তাহলে জিলহজ মাস সূর্য অস্তমিত হওয়ার সাথে সাথেই শুরু হয়ে যাবে জিলহজ মাস। আর যদি আজকে চাঁদ না উঠে, তাহলে অবশ্যই আমাদেরকে 30 জিলকাদা পুড়িয়ে নিতে হবে। সেটা আগামী শনিবার জিলকাদ 30 তারিখ পড়ে যাবে। তাহলে সন্ধ্যায় আবার আপনার আমাদের মাঝে চাঁদ জিলহজের উদিত হয়ে যাবে। এখন জিলহজ মাসের চাঁদ
উদিত হলে প্রথম দশকে আপনার আমাদের মাঝে কিছু কাজ এবং জিলহজ মাসের যে একটি গুরুত্বপূর্ণ ইবাদত আপনাদের আমাদের সামনে উপস্থিত হয়, সেটি হচ্ছে কি কুরবানি করা, ঈদুল আজহা উদযাপিত করা। আমি আজকে সেই দিক নির্দেশনা হিসাবে কিছু আলোচনা করবো ইনশাআল্লাহ। আমা তৌফিক ইল্লা বিল্লাহ ওয়া তাওয়াক্কালতু আলা আল্লাহ ওয়া ইলাইহি উনীব। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা ইয়া ফাত্তাহ ইসরিহ সুদুরি। আমি গতদিন আপনাদের সামনে যে বিষয়টুকু আলোচনা করে শেষ করেছিলাম, সেই বিষয়টুকু ছিল 10 নম্বর পয়েন্ট, যেটি বলা হয় নাই। তো 10 নম্বর পয়েন্টটা ছিল যে হজ যারা করতে যাবে, হজটা যদি কবুল হয়, তো হজ কবুলের একমাত্র বিনিময় হচ্ছে কি জান্নাত। হজ যদি কবুল হয় তাহলে অবশ্যই সেই হাজি ব্যক্তি জান্নাত লাভ করবেন। বলুন সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ। সেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস দ্বারা প্রমাণিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল উমরাতু ইলাল উমরা কাফারাতুন লিমা বাইনাহুমা ওয়াল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযা ইল্লাল জান্নাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করছেন যে এক উমরা থেকে আরেক উমরা পর্যন্ত, আচ্ছা কেউ যদি একটি উমরা পালন করেন, আবার যদি কেউ উমরা পালন করার ইচ্ছা পোষণ করেন, তাহলে এক উমরা থেকে আরেক উমরা পর্যন্ত এর মাঝে সে যত গুনাহ করুক না কেন, সমস্ত গুনাহ কি হয়ে যায়? কাফারাতুন লিমা বাইনাহুমা। এই দুই উমরার মাঝে যে সমস্ত গুনাহ সমূহ হয় তা আল্লাহ পাক কি করে দেন? ক্ষমা করে দেন। আল হজ্জুল মাবরুর, তার হজ্জে মাবরুর লাইসা লাহু জাযান, এর কোনো প্রতিদান নাই, ইল্লাল জান্নাহ, একমাত্র জান্নাত ছাড়া। অর্থাৎ জান্নাতই হবে একমাত্র তার প্রতিদান। আজকের যে বিষয়, যে হজকে কবুল করার উপায়, হজকে আপনাকে আমাকে কিভাবে করতে হবে। 1 নম্বর যেটা পয়েন্ট, সেটা হচ্ছে বিশুদ্ধ নিয়াত। আপনার নিয়তের ভিতরে একমাত্র কি থাকবে? বিশুদ্ধতা থাকতে হবে। কেননা আপনি আমি যদি কোনো কাজ করি, নিয়তের ভিতরে যদি কোনো আপনার আমার গরমিল থাকে, উলট পালট থাকে, নিয়তের ভিতরে যদি আপনাদের বিশুদ্ধতা না থাকে, তাহলে সেই আমল কবুল হবে না। আমল কবুল হওয়ার জন্য আপনার আমার নিয়তটা একবারে কি হবে? পরিশুদ্ধ হতে হবে। এটা আমার কথা নয়, আল্লাহ পাক তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এইভাবে আদেশ করছেন, ওহী নাযিল করে দিচ্ছে। কিসে? সূরা আল বায়নায় আয়াত, বিসমিল্লাহির রহমানির রহিম, আমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দীন হুনাফা। অর্থ হচ্ছে আমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ, আদেশ করা হয় নাই, ইল্লা একমাত্র আদেশ করা হয়েছে এই যে লিয়াবুদুল্লাহ, তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করো, মুখলিসিন, একবারে খালিস বিশুদ্ধ নিয়তে। এটাই হচ্ছে সঠিক কথা, ধর্ম, যে বিশুদ্ধতা সহকারে আমল করতে হবে, হুনাফা এবং বিশেষত্ব সহকারে। সূরা আল বায়নায় আয়াত নম্বর 5। অন্য জায়গায়
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ আদেশ দিয়েছে যে ইখলাসের সাথে ইবাদত করুন। যদি ইখলাসের সাথে ইবাদত না হয় তাহলে পারে কোনো কবুল হবে না। তাই তিনি বলেন আয়াত, বিসমিল্লাহির রহমানির রহিম, কুলিল্লাহ, আল্লাহ পাক বলছেন আবুদু মুখলিসান লাহু দীনি, বলছে আমি ইবাদত করি খালেস নিয়তে, লাহু দীনি, বলছে এটাই হচ্ছে আমার ধর্ম, যেটাই আমার সৎপ্রত্যয়, যেটাই আপনাকে আমাকে খালেস সহকারে বিশুদ্ধ সহকারে ইবাদত করতে হবে। এবং আল্লাহ রাসূলও বলছেন যে আমি একমাত্র ইবাদত করি যা আল্লাহ পাক আমাকে হুকুম দিয়েছেন সেটাই, এবং এটাই হচ্ছে আমার ধর্ম। এটা সূরা জুমা আয়াত নম্বর 14। তাহলে আপনি আমি অর্থাৎ সমস্ত মুমিনের কাজই হবে আল্লাহর উদ্দেশ্যে হওয়া। আল্লাহর উদ্দেশ্য ছাড়া যদি আপনার আমার অন্য কোনো উদ্দেশ্য থাকে তাহলে পরে সেই ইবাদত কখনোই কবুল হবে না। এই যে আপনি আমি সালাত আদায় করছি, আবার যে জিলহজ মাসের 10 তারিখে কুরবানি করব, এবং যাহা কিছুই করি না কেন সব কিছু ইবাদত যে আমরা করবো সব কিছু হতে হবে আল্লাহর সন্তুষ্ট অর্জনের নিমিত্তে। আল্লাহ ছাড়া অন্য কোনো উদ্দেশ্য আপনার আমার ভিতরে থাকবে না। যেমন আল্লাহ পাক ইরশাদ করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারিকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা মিনাল মুসলিমিন। সূরা আনাম আয়াত নম্বর 162 ও 63 নম্বর আয়াত। আল্লাহ পাক ইরশাদ করছেন, হে রাসূল আপনি বলে দিন, ইন্না সালাতি ওয়া নুসুকি, নিশ্চয় আমার সালাত, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার জীবন, ওয়া মামাতি আমার মৃত্যু, লিল্লাহি রাব্বিল আলামিন একমাত্র সবকিছু হবে সেই বিশ্ব জগতের পালনকর্তা সেই মহান আল্লাহর উদ্দেশ্যে। 63 নম্বর আয়াতে বলা হচ্ছে লা শারিকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা মিনাল মুসলিমিন। বলছে লা শারিকা লাহু, যেই মহান আল্লাহর কোনো শরীক নেই, তিনি এক অদ্বিতীয়, এবং আমাকে এটাই প্রত্যাদেশ করা হয়েছে, অবিজালিকা উমিরতু, এবং আমাকে এটাই প্রত্যাদেশ করা হয়েছে যে তুমি একমাত্র আল্লাহর নিমিত্তেই কি করবে, ইবাদত করবে। ওয়া আনা মিনাল মুসলিমিন, এবং আমি মুসলমানদের অন্তর্ভুক্ত। সূরা আনাম 162-63 নম্বর আয়াত। কাজেই যে কোনো আমরা আমল করব, আমলের প্রতিদান প্রাপ্তি হবে একমাত্র নিয়তের উপর নির্ভর করে। নিয়তের যদি আপনার আমার সঠিকতা না থাকে তাহলে ফলাফল ভালো আসবে না। বুখারী শরীফের 1 নম্বর হাদিস এবং মিশকাতের 1 নম্বর হাদিস এসেছে যে প্রত্যেকটা আমল কি বলছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইন মা নাওয়া। রাহুল বুখারী হাদিস ইরশাদ হচ্ছে যে ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটি আমলের ফলাফল নির্ভর করবে তার নিয়তের উপরে। ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইন মা নাওয়া, এবং প্রত্যেক ব্যক্তির জন্য সেটাই নির্ধারণ রয়েছে যেটার সে নিয়ত করেছে। ইন্না
মা লেকুল নিমরি মা নামা, সে যা নিয়ত করেছে। এটা হিজরতের প্রাক্কালে এই হাদিস অরুধ হয়েছে। শানে অরুধ হিসাবে এটা একটা ছিল যে এক ব্যক্তি মুহাজির হিজরত করেছিলেন, মক্কা থেকে মদিনা ছেড়ে গিয়েছিলেন এক মহিলাকে বিবাহ করার উদ্দেশ্যে। সে ইসলামের সন্তুষ্ট অর্জনের লক্ষ্যে রাসূলের নির্দেশ অনুযায়ী সেখানে সে হিজরত করে নাই, তার নিয়তটা দেখেছিলেন। এই জন্য এই শানে অরুধ হিসেবে একটা এসেছে। সেই মহিলাকে বিবাহ করার উদ্দেশ্যে মক্কা থেকে মদিনা ত্যাগ করে গেছিলেন। এই জন্য বলা হচ্ছে যে তার হিজরতটা কি হয়েছে, সেই মহিলার জন্য কবুল হয়েছে, ইসলামের জন্য কবুল হয় নাই, সে আল্লাহ সন্তুষ্ট পায় নাই। তাহলে আপনার আমার প্রত্যেকটা কাজ হতে হবে একমাত্র আল্লাহর সন্তুষ্ট অর্জনের নিমিত্তে এবং আল্লাহর জন্যই। কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য জায়গায় হাদিস বর্ণনা করছেন, আন্নাল আমালা সালিহা লা তাসকু ওয়া লা তাতাকাব্বালু ইল্লা মাআল ইহতিসাব ওয়া সিদকিন নিয়াত। আল্লাহ রাসূল না, ইবনে বাত্তাল রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, একজন ইমাম, এই প্রেক্ষাপটে এই জন্য বলছেন যে নিশ্চয় প্রত্যেকটা ভালো আমল হচ্ছে ইন্নাল আমালা সালিহা, প্রত্যেকটাই ভালো আমল, নেক আমল, লা তাসকু, কোনদিন পবিত্রতা হতে পারে না, ওয়ালা তাতাকাব্বাল, এবং গ্রহণও হতে পারে না, ইল্লা মাআল ইহতিসাব ওয়া সিদকিন নিয়াত, একমাত্র তার ফলাফল আসবে ভালো নিয়তের প্রেক্ষাপটে। তার নিয়তটা যদি সঠিক থাকে, বিশুদ্ধ থাকে, তাহলে তার ফলাফল ভালো আসবে। এই হাদিস ইবনে বাত্তাল বর্ণনা করেছেন সহিহ বুখারী ৪র্থ খণ্ড 21 নম্বর হাদিস। তাহলে আপনার আমার প্রত্যেকটা আমল হতে হবে আল্লাহর নির্দেশিত এবং না রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশিত পথ মোতাবেক। আল্লাহর যদি কোনো আদেশ না থাকে, রাসূলের যদি সে আমলে যদি পথ না থাকে, নির্দেশনা না থাকে, তাহলে সে আমল কোনোদিন কবুল হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যথাযথ অনুসরণ থাকতে হবে। কেননা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যথাযথ অনুসরণ না থাকে, তাহলে কোনো আমল আপনার আমার কবুল হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, যে ব্যক্তি এমন কোনো আমল করলো যেই আমলে আল্লাহ এবং আল্লাহ রাসূলের কোনো নীতিমালা নেই, দিক নির্দেশনা নেই, ফাহুয়া রাদ্দুন, সেটা পরিত্যাজ্য, সেটা কোনোদিন করা যাবে না। এই হাদিস সহিহুল জামে হাদিস নাম্বার হচ্ছে ৬৩৮৯, মুসলিম শরীফ হাদিস নাম্বার হচ্ছে ১৭১৮ নম্বর। অন্য আরেক জায়গায় বলা হচ্ছে, মান আহাদাসা ফি আমরিনা হাদা মা লাইসা ফিহি ফাহুয়া রাদ্দুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও বলছেন, যে ব্যক্তি আমার দ্বীনের ভিতরে, আমার ধর্মের ভিতরে কোন নতুনত্ব সৃষ্টি করলো, যে সৃষ্টিতে আমার কোনো নির্দেশনা নেই, ফাহুয়া রাদ্দুন, সেটা হলো পরিত্যাজ্য। এটাও হাদিস বুখারী হাদিস নাম্বার 2697, মিশকাত হাদিস নাম্বার হচ্ছে 140। তাহলে এই সমস্ত আয়াত এবং হাদিস দ্বারা প্রমাণিত হলো যে আপনার আমার যে কোনো ইবাদত গুলো হবে সম্পূর্ণভাবে বিশুদ্ধ নিয়তে হতে হবে, তাহলে কবুলযোগ্য হবে। এবং হজকে কবুল করার জন্য কোনো কিছু প্রকারের বাড়াবাড়ি করা যাবে না। আজকে যে বিষয়টি আপনার ব্যতিক্রমভাবে আলোচনা করতে, আরো হজ কবুলের কোনো পয়েন্ট আছে, আমি সে বিষয়গুলো হয়তো পরে আলোচনা করব।
আজকে যে বিষয়টা আবার আমাদের একটু প্রণিধানযোগ্য, যেটি বিষয় হচ্ছে যে হয়তো আজকেই চাঁদ উঠতে পারে জিলহজে, বা হয়তো আগামীকাল উঠতে পারে। আজকে জিলকাদের কি হচ্ছে 29 তারিখ। এই মাসগুলো হচ্ছে অত্যন্ত পবিত্রত মাস, যেই মাসে যুদ্ধ বিগ্রহ সবকিছু কি ছিল, হারাম ছিল। এগুলো মহা সম্মানিত মাস, এবং এই মাসগুলোতে কি করা হয়, হজ পালন করা হয়। কি হয়, যেটি গুরুত্বপূর্ণ একটি ইবাদত। আর আপনার আমার জন্য এই জিলহজ মাসের প্রথম দশকে কিছু করণীয় আছে। সেই বিষয়গুলো আপনাদেরকে জানার জন্যই এই বিষয়টি আজকে আমি নির্ধারণ করেছি। সূরা আল ফজর প্রথম 3টি আয়াতে বলা হচ্ছে, বিসমিল্লাহির রহমানির রহিম, আল ফজর ওয়া লায়ালিন আশর ওয়াশ-শাফি ওয়াল ওয়াতর। শপথ সেই শুভকালের, শুভ সকালের, আল ফজর বলতে সেই শুভ সকাল, হচ্ছে শপথ সেই শুভ সকালের, যেখানে কিছু লায়ালিন আশর, এবং শপথ সেই 10 রাত্রের, ওয়াশ-শাফি ওয়াল ওয়াতর, শপথ সেই জোড় রাত্রের, আল বিতর, এবং বিজোড় রাত্রের। এই 3টি আয়াত জিলহজ মাসের প্রথম দশকের মাহাত্ম্য সম্পর্কে কি হয়েছে, অবতীর্ণ হয়েছে। লাইলিন আশর বলতে বোঝা হচ্ছে যে জিলহজ মাসের প্রথম 10 রাত। শাফি বলতে বলা হচ্ছে জোড় রাত, যেটা হচ্ছে কি কুরবানির দিন। আল বিতর বলতে পারছ আরাফার দিন, যেটা হচ্ছে 9 তারিখ, জিলহজ মাসের 9 তারিখ আরাফার ময়দানে সেখানে হজ কবুল হয়। সে আরাফার সম্পর্কে অনেক বর্ণনা আছে। তো আজকে আপনি এবং আমরা সবার চাঁদ ওঠার পরে কিছু করণীয় আছে এবং কিছু বর্জনীয় আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হলো, এই যে 10ম রাত্রি শপথ করা হলো জিলহজ মাসের প্রথম দশকে, তো আসলে এবং শেষ রমজান মাসের শেষ দশকেরও কি মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো যে আসলে জিলহজ মাসের প্রথম 10 রাত্রের বেশি গুরুত্ব, না রমজান মাসের শেষ দশকের রাত্রি বেশি গুরুত্ব। এই মর্মে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে জিলহজ মাসের প্রথম দিনের 10 দিনের বেশি গুরুত্ব, আর রমজান মাসের রাতের শেষ দশকের শেষ রাত্রির বেশি ফজিলত। জিলহজ মাসের দিনের ফজিলত আর রমজান মাসের শেষের 10 রাত্রির বেশি ফজিলত। এখন প্রমাণ কেননা তো অনেক জানি আমরা যে ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, যে আমি অবতীর্ণ করেছি মহাগ্রন্থ আল কোরআনকে এক মহাসম্মানিত রাত্রে। জানা আছে কি যে মহাসম্মানিত রাত্রিটি কোনটি? আবার উত্তম যে লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, যে উত্তম হচ্ছে লাইলাতুল কদরের রাত্রি 1000 মাস অপেক্ষা। তাহলে এখানে বোঝা গেল যে রমজান মাসের শেষ দশকে রাত্রির বেশি ফজিলত। আর সূরা ফজরের আয়াত বলছে এবং হাদিস দ্বারা প্রমাণিত হচ্ছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে জিলহজ মাসের প্রথম 10 দিনের বেশি ফজিলত। কি দিয়ে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আন উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা ক্বালাত ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মান কানা লাহু জিবহুন ইয়াজবাহুহু ফাইজা আহাল্লা হিলালু জিলহিজ্জা ওয়ালা ইয়াকুজান্না মিন শারিহি ওয়ালা মিন আযফারিহি শাইয়ান হাত্তা ইউজাহিয়া, রাহু মুসলিম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে জিলহজ মাসের চাঁদ ওঠার পর
কুরবানি হওয়া পর্যন্ত যে ব্যক্তি কুরবানি করতে ইচ্ছুক, যে ব্যক্তি কুরবানি করবেন, কুরবানি ক্রয় করছেন মালিক, সেই ব্যক্তি যেন নিজের নখ, চুল, গোপ ইত্যাদি সবকিছু যেন চাঁদ ওঠার আগে পরিষ্কার করে নেই। চাঁদ উঠে গেলে এগুলো কাটা থেকে যেন সে বিরত থাকে। যে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই মর্মে হাদিস বর্ণনা করছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন মান কানা লাহু জিবহুন, বলছে যেই ব্যক্তির কুরবানি পশু আছে, মান কানা লাহু জিবহুন, বলছে যেই ব্যক্তির কুরবানি করার পশু হয়ে গেছে, নির্ধারণ হয়ে গেছে, করে নিয়েছে, ইয়াজবাহু, এবং সে সেটা জবে করবে, এই নিয়তে তার কুরবানির পশু প্রস্তুত। ফাইজা আহল্লা, বলছে হেলালো জিলহাজ্জা, বলছে যখন পশ্চিম গগনে জিলহাজ্জের চাঁদ উদিত হবে, ওয়ালা ইয়াখুযান্না মিন শারিহি ওয়ালা মিন আজফারিহি, তারা যেন কর্তন না করে তাদের চুল, তাদের নখ এবং অন্যান্য সবকিছু, হাত্তা ইউজাহিয়া, যতক্ষণ পর্যন্ত তার কুরবানি করা না হবে। অর্থাৎ কুরবানির দিন কুরবানি করা পর্যন্ত নখ চুল কাটা থেকে বিরত থাকবে, চাঁদ উদিত হওয়ার পর থেকে কুরবানি করা পর্যন্ত। এটা মুসলিম শরীফের হাদিস। হাদিস নাম্বার হচ্ছে 1156 নম্বর হাদিস, এবং হাদিস নাম্বার প্রথম খণ্ড 37 নম্বর 1156, এবং মুসলিম শরীফের হাদিস নাম্বার হচ্ছে 5232 নম্বর হাদিস। তাহলে এইগুলো চাঁদ উঠলে এগুলো থেকে আমাদেরকে কর্তন করা থেকে বিরত থাকতে হবে। তাহলে আজকে জিলকাদ মাসের 29 তারিখ, কাজে আপনাকে আমাকে সূর্য অস্তমিত হওয়ার আগেই সবকিছু আমাদের এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে নিতে হবে। চাঁদ উঠে গেলে যারা কুরবানি করবো অবশ্যই এগুলো কর্তন থেকে বিরত থাকবো। কেননা যাদের কুরবানি করার সামর্থ্য নেই, এইগুলি যদি তারা কুরবানির উদ্দেশ্য ছেড়ে দেয়, তাহলে এগুলো কাটলেই চাঁদ কুরবানি করার পর, ঈদুল আজহা সালাত আদায় করার পর এগুলো যদি কর্তন করা হয়, তাহলে কুরবানি করার সব পাওয়া যাবে। বলুন সুবহানাল্লাহ। আমাদের দেহের একটা অংশ কেটে কেটে আল্লাহ সন্তুষ্ট অর্জনের লক্ষ্যে আমরা এক একটা নখের বিনিময়ে, চুলের বিনিময়ে কি দিবেন? আল্লাহ পাক আমাদের সব দিবেন, কুরবানির সমান সব দিবেন যারা কুরবানি করতে পারবেন, আর যারা কুরবানি করবেন তাদের সব। তাহলে দেখেন যে কিভাবে আমাদেরকে আল্লাহ পাক সব দিবেন। তাহলে এই নিয়মগুলো আমাদেরকে মেনে চলতে হবে। যারা কুরবানি করবে তারা, যাদের মালিক। প্রশ্ন পরে, এখন শুনে রাখেন। এখন প্রথম দশকের বেশি গুরুত্ব সে সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ান ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা ক্বাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা মিন আইয়ামিন আল আমালুস সালিহু ফিহা আহাব্বু ইলাল্লাহি মিন হাযিহিল আইয়াম, ইয়ানি আইয়ামাল আশর। ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়ালাল জিহাদ ফি সাবিলিল্লাহ? ক্বালা ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ ইল্লা রাজুলুন খারাজা বিনাফসিহি ওয়া মালিহি ফালাম ইয়ারজি মিন যালিক। রাওয়াহুল বুখারী। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মামিন আইয়ামিন, বলছে এমন কোনো দিন নেই, বলছে মামিন আইয়ামিন, এমন কোনো দিন নেই যে আল আমালুস সালিহু ফিহা, যেই দিনে নেক আমল করা হয়, আহাব্বু ইলাল্লাহি,
আল্লাহর কাছে সবচাইতে প্রিয়। মিন হাযিহিল আইয়ামি, এই দিন সমূহে, ইয়ানি আইয়ামাল আশরে, এই 10 দিনের। ক্বালু ইয়া রাসূলুল্লাহ আলাল জিহাদ, আল্লাহ রাসূলকে প্রশ্ন করলেন সাহাবারা যে হে আল্লাহ রাসূল, আলাল জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে জিহাদ করাটাও কি বেশি উত্তম নয় এই জিলহজ মাসের 10 দিনের ইবাদতের চাইতে? ক্বালা আলাল জিহাদু ফি সাবিলিল্লাহ, বলছে না, আল্লাহর পথে জিহাদ করাও উত্তম নয়, তবে হ্যাঁ সেই ব্যক্তি উত্তম, ইল্লা ইস্তিসনা করে বুঝা দিয়েছেন যে ইল্লা রাজুলুন খারাজা বিনাফসিহি ওয়া মালিহি, হ্যাঁ সেই ব্যক্তি উত্তম যেই ব্যক্তি তার নাফস এবং ঢাল তলোয়ার, তার কিছু সম্পদ নিয়ে বের হলো যুদ্ধের ময়দানে, ফালাম ইয়ারজি মিন যালিক, তার নাফস নিয়েও সে বাড়িতে ফিরল না, তার কোনো অর্থ নিয়েও সে বাড়িতে ফিরল না, অর্থাৎ যুদ্ধের মাঠে সে কি শাহাদাত বরণ করলেন, মারা গেলেন, একমাত্র এই ব্যক্তি উত্তম হতে পারে। তাছাড়া এই 10 দিনের আমল সবচেয়ে আল্লাহর কাছে প্রিয়। এখন আমলগুলো আমরা কি করব? এই 10 দিনে চাঁদ ওঠার পর থেকে সিয়াম সাধনা করার হাদিস এসেছে যে 10 দিনই রোজা রাখতে পারেন কুরবানি পর্যন্ত, কুরবানি করা পর্যন্ত প্রথম দিন থেকে 10 দিনই রোজা রাখতে পারেন, সিয়াম পালন করা, এটা সবচেয়ে আল্লাহর কাছে পছন্দনীয় আমল। 2, বেশি বেশি সালাত, ফরজ নামাজের আগের সুন্নাতগুলো, পরের সুন্নাতগুলো গুরুত্ব সহকারে পালন করা। জিকির, আল্লাহ পাকের বেশি বেশি জিকির করা, জিকিরের মধ্যে আসছে কোরআন তেলাওয়াত করা, তারপর সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, বলছে এই তাসবিহগুলো সদা সর্বদা বেশি বেশি পাঠ করা। এইগুলো যত বলবেন এর নেকি সবচেয়ে আল্লাহর কাছে প্রিয়। তারপরে বলা হচ্ছে দিনের যে কোনো সময় এই তাসবিহগুলো পাঠ করে, কোনো সময় খাস নয়, যে কোনো মুহূর্তে করতে পারে। আর তাকবীরগুলো মাগরিবের নামাজ সালাত আদায় করার পরে এবং ফজর সালাত আদায় করার পরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, এগুলাও পড়তে পারে। কখন? মাগরিবের সালাত আদায়ের পরে, ফজরের সালাত আদায়ের পরে। আর ফরজ 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে তাকবীরগুলো আরাফার ফজর সালাত থেকে শুরু করে আয়ামে তাশরিক অর্থাৎ জিলহজ মাসের 11, 12, 13 তারিখ পর্যন্ত 5 ওয়াক্ত সালাতে এই তাকবীরগুলো পড়তে হবে। 13 তারিখ আসরের সালাত আদায় করার পরে এই তাকবীরগুলো পড়া শেষ হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। তাহলে আমি আপনাদেরকে বিষয়টি বোঝাতে পেরেছি ইনশাআল্লাহ, যে আমরা এই আজকে আমাদের নখ চুলগালা সূর্য অস্তমিত হওয়ার আগে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেব। হয়তো আজকে সূর্য অস্তমিত হওয়ার পরও চাঁদ উঠতে পারে, নচেত আগামীকালকে অবশ্যই উঠবে, তাতে কোনো সন্দেহ হবে না। আগামীকাল 30 তারিখ পড়ে যাবে, আজকে 29শে জিলকাদ। কাজে এই মাসের এই দিনগুলো আমরা যথাযথ সম্মান, মর্যাদা, গুরুত্ব সহকারে পালন করব। আর কুরবানির পশুও যারা আমরা কিনব সেগুলো আমরা দোষ ত্রুটি মুক্ত পশু ক্রয় করব। কোনো প্রকারে দোষ ত্রুটি যুক্ত থাকে এমন কোনো পশু আমরা ক্রয় করব না। এই প্রত্যাশা রেখে আমার আলোচনা শেষ করছি। বলার মাধ্যমে ক্ষমা করবেন। আমা আলাইনা ইল্লাল বারাক। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ইয়াকুম বিল আয়াতি ওয়াজ যিকরিল হাকীম। ইন্নাহু তাআলা যাওয়াদুন কারীমুম মালিকুন বাররুর রাউফুর রহিম।